আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো যেখানে আমি ময়দা নিয়েছি তো সেটাকেও ঢেলে নিলাম। আর নিয়েছি মসুর ডাল এবং খিচুড়ি মিক্স। খিচুড়ি মিক্সের মধ্যে সব চাল ডাল মিক্স করা আছে এবং কিভাবে রান্না করতে হবে সেটাও বলে দেওয়া আছে। তো এই যে দেখুন আমার ছেলের অবস্থা। আমার সকালে একবার বিছানাটা পরিষ্কার করেছি, তারপরও সে আবার কেক খেয়েছে, মানে খেয়েছে কম, বিছানে ফেলেছে বেশি, তারপরও একবার পরিষ্কার করা হয়েছে। এখন সে নিজে নিজে পরিষ্কার করছে। তো এরকম যদি এক বাচ্চা যদি কোনো ঘরে থাকে তাহলে মায়েদের কাজের কোনো বরকত নেই। সংসারে বরকত আসে কিন্তু মায়েদের কাজের কোনো বরকত আসে না, আরও বেশি বেশি কাজ করতে হয়। তো দেখুন আমি যে করছি তার পছন্দ হচ্ছে না, তো সে নিজে নিজে করার চেষ্টা করছে। তো আমরা যারা মা তারা এভাবে ধৈর্য নিয়ে সব কাজ করতে হয়। তো এই যে বিছানাটা দেখছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এটা যে কতবার পরিষ্কার করতে হয় তো এটা গুণে রাখলেও মনে হয় ভুলে যাওয়া হবে। তো কি আর করার, ছোটো বাচ্চা থাকলে তো এগুলো হবেই। তো এই যে তাকে বলছিলাম একটু টাটা দাও বাবা, তো সে টাটা দিচ্ছিল আপনাদের। আর এই যে দেখুন কি অবস্থা। তো যাই হোক, তার বাবা এসেছে তো ভাবলাম তাকে একটু শরবত করে দিই। আর বাইরে যে গরম পড়েছে, জীবন যায় যায় অবস্থা। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আসলে খুব ভালো লাগে, ভেতর বাইর দুইটাই ঠান্ডা হয়। তো এই তো আমি শরবত বানানোর জন্য আমি এখানে লেবু কেটে নিয়েছি। তো আমি আখের জুসের শরবতটা বানাবো। তো এই জন্য দেখুন আমি এখানে ফ্রিজের পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল পানি দিয়ে পরে আইস কিউব দিতে পারেন। তো আমাদের ফ্রিজে যেহেতু পানি ছিল তো আমি সেই ঠান্ডা পানিটা দিয়েই বানাচ্ছি। আর এই যে দেখুন সুগার ক্যান এবং জুস পাউডার, এটা তো এটা পানিতে দিলেই খুব সহজে মিশে যায়। আর এই যে আমি এটা দিয়েছি 2 চামচ করে। এটা যথেষ্ট মিষ্টি, তো যেহেতু জুস বানাবো আমার কাছে একটু মিষ্টিটাই বেশি ভালো লাগে, তো আমি 2 চামচ করে নিয়েছি। আর আমি এই যে লেবুর একটা স্লাইস দুইটাতে চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসটা। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো এভাবে জুসটা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা খাওয়ার পরে শরীরে একটা এক্সট্রা এনার্জি আসে। তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজা লাগে। গরমের সময় গরম লাগবে এটাই স্বাভাবিক, তারপরও এতটা গরম পড়েছে যে মনে হচ্ছে যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। কালকে যেমন একটু বের হয়েছিলাম, তো যে হাওয়াটা আসছে বাতাসটা, তো সে বাতাসটাতেও মনে হচ্ছে যে চোখ মুখটা জ্বলে যাচ্ছে, মানে সে বাতাসে ঠান্ডা কোনো ভাবটা নেই। তো এতে দেখুন আমি জুসটা বানিয়ে খেয়ে নিয়েছি। আর যে লেবুর টুকরোগুলো ছিল, তো আমি এখানে চুলায় একটা পানি বসিয়ে দিয়েছি এবং লেবুর টুকরোগুলো দিয়ে আমার ছেলের যে মামপটটা আছে তো সেটাকে আমি গরম পানিতে এভাবে ভিজিয়ে দিলাম। তো প্রায়ই আমি এভাবে পরিষ্কার করি, কারণ এটা করলে পটের জীবাণুটাও দূর হয়ে যায়। তো সেটা আমি পরিষ্কার করে নিয়েছি আর সে ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে আমি মাংসের আচার বানাবো। তো মাংসের আচার বানানোর জন্য আমি এখানে মাংস নিয়েছি আর এই মাংসটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন হাড় ছাড়া সলিড মাংসটা নিতে। আমি এর মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর তেল দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালো করে মিশিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে এটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। তো আমি সবসময়ই প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে মাংসের আচারটা বানাই। তো আমি মাংসের আচারটা বানানোর উদ্দেশ্যে আসলে মাংসগুলো কাটিনি, আমি খিচুড়ি বানানোর উদ্দেশ্যে এটা কেটেছিলাম। তো পরে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই আর খিচুড়িটা বানানো হয়নি। তো তার বাবা বলল যে তাহলে এটা রেখে দাও, পরে আবার মাংসের আচারটা বানিয়ে ফেলবে। তো সেটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দুপুরের দিকে তখন আবার এটা আচারটা বানিয়েছিলাম।
তো এই তো আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়েছি, একটা দারুচিনি, একটা এলাচ আর 2টা লবঙ্গ দিয়েছি, আর দিয়েছি একটা রসুনের কোয়া। এরপর এটাকে ভেজে এর মধ্যে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। তো সেটা আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন। আর যেসব আপুরা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই তো দেখুন আমি এর মধ্যে আবার 2টা শুকনো মরিচও দিয়েছি, আর এখন আমি আবারও 1 চা চামচ পাঁচফোড়ন এবং একটা শুকনো মরিচ দিয়ে ওইটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখুন এদিকে আমার রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সেদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে এটা একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখবেন যে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আর এটাতে যত বেশি রসুন দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যারা মাংসের আচারটা খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে রসুনের আচারটা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো টক ব্যবহার করতে পারেন এখানে, বা তেঁতুল দিয়ে তারপর অল্প একটু চিনিও দিতে পারেন। তো আমি এখানে রসুনের আচারটাই দিচ্ছি, তাহলে আমাকে আর চিনি দিতে হবে না, টক মিষ্টির সুন্দর একটা ব্যালেন্স থাকবে। তো এই তো আমি এর মধ্যে আচারটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিব। মাংসের এই আচারটা মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে করার চেষ্টা করবেন, এতে করে এটা ধীরে ধীরে সেদ্ধ হবে এবং কালারটাও সুন্দর আসবে। তো দেখুন আমার মাংসের আচারটা হয়ে গিয়েছে, তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। তো এই যে আমার মাংসের ফাইনাল লুক, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা তো বুঝতেই পারছেন, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। এটা নিশ্চয়ই আচারের লুকটা দেখে বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।